মঙ্গলবার আরামবাগের বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করলেন বিধায়ক হেমন্ত বাগ। এদিন তিনি মুথাডাঙ্গা নিবেদিতা বালিকা বিদ্যালয়, তিরোল হাই স্কুল, পুইন জুনিয়র হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং স্কুলের যাবতীয় সমস্যা খতিয়ে দেখেন। অন্যদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বিধায়ককে সম্বর্ধনা দেন, পাশাপাশি বিধায়ককে স্কুলের পরিকাঠামোর কথা তুলে ধরেন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ ৩ নম্বর মণ্ডলের সভাপতি লক্ষ্মীকান্ত পণ্ডিত ও সহসভাপতি দেবু দে ছাড়াও দলের অন্যান্য কার্যকর্তারা। বিধায়ক হেমন্ত বাগ বলেন, রাজ্যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উপর বিশেষ করে জোর দিয়েছেন। তিনি আরও জানান, আরামবাগ ব্লকের 4টি স্কুলকে প্রধানমন্ত্রীর স্কুলস ফর রাইজিং ইন্ডিয়ার আওতায় আনা হয়েছে। তার মধ্যে রয়েছে আরামবাগ হাই স্কুল, মুথাডাঙ্গা নিবেদিতা গার্লস হাই স্কুল, বড়ডোঙ্গল রমানাথ ইনস্টিটিউশন ও চন্দ্রবান হাই স্কুল। দেখুন, আজ আমি সকাল থেকে এই স্কুল পরিদর্শন করছি। সকালবেলা আপনার মুথাডাঙ্গা নিবেদিতা গার্লস হাই স্কুলে সেখানে আমি ভিজিট করেছি। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে মুথাডাঙ্গা নিবেদিতা গার্লস হাই স্কুল পিএমএস3 স্কুলের আওতায় আসছে। অর্থাৎ এই স্কুল আগামী দিনে আরও অনেক বড় অ্যালটমেন্ট পাবেন, ফান্ডিং পাবেন, যাতে এবং ওই স্কুলের সাথে ডাইরেক্ট সরাসরি কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির সঙ্গে যোগ হবে। এছাড়াও আমি তিরোল হাই স্কুল আসছি, তিরোল হাই স্কুল ভিজিট করছি। তিরোল হাই স্কুল ভিজিট করার সাথে সাথে আমি পুইন যে জুনিয়র হাই স্কুল আছে এবং পুইন প্রাইমারি স্কুল, টোটাল আজকে সকাল থেকে এখন পর্যন্ত 3টে বাজে প্রায় 4টে স্কুল আমি ভিজিট করেছি। মেন কথা, এই স্কুলগুলো ভিজিট করার একটাই উদ্দেশ্য, আমাদের একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের শিক্ষা এবং স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। কিন্তু বিগত সরকার এই শিক্ষা এবং স্বাস্থ্যকে নিয়ে দুনিয়ার দুর্নীতি করার জন্য পশ্চিমবঙ্গকে একদম কি বলবো অন্ধকারে ঠেলে ফেলে দিয়েছিল। 15 বছরের সরকারের সেই ব্যর্থতাকে কাটিয়ে তোলার জন্য নতুন সরকার তৈরি হয়েছে শুভেন্দুদার নেতৃত্বে। শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিশেষ করে স্কুল এবং স্বাস্থ্য ব্যবস্থা, এই শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের যে স্কুল এডুকেশন মিনিস্টার আছেন, প্রাথমিক স্কুল শিক্ষামন্ত্রী আছেন যিনি দীপক বর্মন আছেন, তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে উন্নত মানের টয়লেট ব্যবস্থা নির্মাণ করবে। প্রতিটা স্কুলে, শুধু কোনো স্কুলের ব্যক্তিগত একটি নির্মিত একটি স্পেশাল স্কুল নয়, সমস্ত স্কুলেতে। অর্থাৎ সেই উদ্দেশ্যে নিয়ে আজকে প্রত্যেকটা স্কুল আমরা ভিজিট করার চেষ্টা করছি। আমি যতটুকু ফাঁকা টাইম পাই, বিশেষ করে বিধানসভা অধিবেশন বা রাজনৈতিক কার্যক্রম যেদিন না থাকে সেই দিন আমি এই স্কুলগুলোর উপর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে নিজে উদ্যোগ নিয়ে স্কুলগুলো ভিজিট করি, যাতে স্কুলগুলো অন্তত সকলের সহযোগিতা নিয়ে এবং আমিও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে যাতে স্কুলগুলো আগামী দিনে একটু ভালো স্কুলে পরিণত করা যায়। ওই যে অভিভাবকেরা মানে সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে ভর্তি করছে, সরকারি স্কুলগুলো কিভাবে পরিবার। একটা সরকারের সবেমাত্র 2 মাস বয়স, আপনারা নতুন সরকারের উপর ভরসা রাখুন। আগামী দিন যে পিএমএস3 স্কুলের লিস্ট বের করা হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 14,500 স্কুলকে আমরা পিএমএস3 আওতায় নিয়ে এসেছি। তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 2000 স্কুল আছে। সেই 2000 স্কুলের মধ্যে আরামবাগের 4টে হাই স্কুল এবং 2টো প্রাইমারি স্কুল আছে। আরামবাগ হাই স্কুল, মুথাডাঙ্গা নিবেদিতা গার্লস হাই স্কুল, ডোঙ্গল আরকে ইনস্টিটিউশন এবং চন্দ্রবান হাই স্কুল, 4টে হাই স্কুল আমরা পিএমএস3 স্কুলের আওতায় আনতে পেরেছি এবং 2টো প্রাইমারি স্কুল, একটা কেশবপুর প্রাইমারি স্কুল, একটা সাতমাথাস প্রাইমারি স্কুল, টোটাল 6টা প্রাইমারি স্কুলকে আমরা এই পিএমএস3 আওতায় আনতে পেরেছি। আপনারা ওয়েট করুন, নতুন সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে এমন ঢেলে সাজানো হবে, আগামী দিন থেকে প্রাইভেট স্কুলগুলো বন্ধ হয়ে যায়, সরকারি স্কুলের উপর গার্জেনরা, অভিভাবকরা ভরসা রাখবে। আমাদের দীর্ঘ 34 বছরও এই স্কুল যেগুলোর জন্য বঞ্চিত হয়েছে বা গত 15 বছর এই স্কুলে তিরোল পঞ্চায়েতে সব থেকে বেশি ছেলে, 250-ওর ওপর ছেলে মেয়ে সবসময় পড়াশোনা করে। কিন্তু এখানে আমাদের গার্লস টয়লেট একটাই। আমরা গত কয়েক বছর ধরে এসডিও বিডিও সকলকেই মানে মাস্ট পিটিশন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা গার্লস টয়লেট পাইনি। একটাই গার্লস টয়লেট, সারাদিন ছেলেমেয়েরা লাইন দিয়ে মানে এইসব কর্মগুলো চলে। আমরা আমাদের কাছ থেকে একটাই দাবি করছি আমাদের মানে আরামবাগের বিধায়ক হেমন্তবাবুর কাছে, যে আমরা যেন অতি অবশ্যই একটা গার্লস টয়লেট পাই, এটা একটু দেখবেন। কুইন প্রাথমিক বিদ্যালয়। আমার নাম তরুণ পূজারী, আমি প্রধান শিক্ষক। 250-ওর ওপর। দেখুন, বিধায়ক সাহেব আজকে তিরোল হাই স্কুল পরিদর্শন করতে এসেছিলেন। উনি এরকম শুধু তিরোল হাই স্কুল নয়, প্রতিটা বিধানসভার প্রতিটা স্কুলে প্রাইমারি, আপার প্রাইমারি, উনি একের পর এক স্কুলে উনি যাচ্ছেন। সেখানে আমরা আজও দেখলাম বিধায়ক সাহেব আমাদের তিরোল হাই স্কুলে এসেছিলেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে অনেকক্ষণ আলাপ বিনিময় করেছেন। তাদের
পঠন পাঠন পড়াশোনার দিকটাও খোঁজ খবর নিয়েছে। আর এর সাথে সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথেও উনি অনেকক্ষণ আলাপ বিনিময় করেছেন। তো স্কুলের সার্বিক পরিস্থিতি, এটা বহু পুরনো স্কুল, 1946 সালে সম্ভবত এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। তো বিগত যে সরকার ছিল 15 বছরে স্কুলগুলো, পশ্চিমবঙ্গের যত স্কুল আছে প্রাইমারি আপার প্রাইমারি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সরকার কোনো রকম লক্ষ্য নজর দেয়নি, যার কারণে স্কুলের বিল্ডিংগুলো ক্লাসরুমগুলো ভগ্নাদশা এসে পরিণত হয়েছে। বিধায়ক সাহেব তিনি দেখলেন, বিধায়ক সাহেব এসেছিলেন, উনি অনেক আমাদের কাছের মানুষ, উনি এসেছেন, টোটালটা সরজমিনে দেখলেন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।